অসম্ভব রকমের ঝাল, তবে অসম্ভব রকমের মজার এমন একটা চাইনিজ ডিশের নাম হচ্ছে চিলি বিফ। আমার তো অসম্ভব রকমের পছন্দের, তবে অনেকের পছন্দ হলেও দেখা যায় সব সময় বাসায় বানিয়ে খাওয়া পসিবল হয় না, কারণ হচ্ছে সেম টেস্টটা বাসায় পাচ্ছি না। আর তাদের জন্য মূলত আমার আজকের এই রেসিপিটি। আশা করছি পুরো রেসিপিটি হুবহু ফলো করে আপনারা যদি বাসায় এই চিলি বিফটি তৈরি করেন, রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম হবে না স্বাদে বা দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তবে তার আগে আবারও বলছি, আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে মূল রেসিপিতে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনাকে বাটারেই করতে হবে রেস্টুরেন্টের স্বাদ চাইলে। বাটারটা একটু গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি। আর এখন এটাকে ভাজবো জাস্ট 30 সেকেন্ডের মতো। একদম লাল কিন্তু করব না, হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা চিকন করে কেটে রাখা বিফগুলো। বিফটাকে যত ছোট করে কাটবেন তত তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হবে আর খেতেও ভালো লাগবে। আর এটাকে ম্যারিনেশনের কোনো দরকার নেই, যেহেতু আমরা এটাকে ছোট করে কেটেছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর লবণটা দিয়ে এটাকে আমরা একটুখানি ভেজে নিচ্ছি ঘিটাতে, যাতে পানিটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। আর রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে। এখন আমরা এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিব, চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে, যাতে বিফটা ভালো মতো সেদ্ধ হতে পারে। বিফগুলো যেহেতু একদম ছোট করে কাটা, 2 মিনিটের বেশি এটাকে রান্না করার কোনোই দরকার নেই। ঠিক 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে, আর মাংসগুলোও কিন্তু যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে। এখন হাই ফ্লেমে রেখে মাংসের যে পানিটা আছে সেটা আমরা শুকিয়ে নিব। তবে তার আগে এর মধ্যে অ্যাড করব আমরা 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এই পানিটা শুকাতে শুকাতে আদা রসুন বাটার যে স্মেলটা সেটা খুব সুন্দরভাবে চলে যাবে। এখন হাই ফ্লেমে এটাকে আমরা ভেজে নিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এই কাজটা কিন্তু 1 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি লাগবে না, যেহেতু চুলার আঁচটা একদম হাই ফ্লেমে আছে। দেখতেই পাচ্ছেন পানিটা কেমন শুকিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি বড় বড় করে ব্যবহার করেছি, নর্মালি চাইনিজ খাবারগুলোতে ঠিক যেভাবে ব্যবহার করে ঠিক সেভাবে। এখন অ্যাড করছি আমি এর মধ্যে অরেঞ্জ, গ্রিন এবং রেড ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো একটা কালারের ক্যাপসিকামও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে 3টা কালার ব্যবহার করেছি দেখার সুন্দরের জন্য। আর দেখতেই পাচ্ছেন আমি প্রায় 1/4 কাপ পরিমাণ কাঁচা মরিচ কেটে দিয়েছি। মরিচটা আপনারা ঝাল যদি কম বা বেশি খান সেক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এই বিফটা খুব ঝাল হলে অনেক ভালো লাগে, তাই আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। ফিশ সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে রেস্টুরেন্টের স্বাদ চাইলে। আর এখন দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। চিলি সসটাও কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। এখন দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখানে এই জিনিসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এখন এই সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই এখনও হাই ফ্লেমেই থাকবে, তবে সবজিগুলো যাতে সেদ্ধ না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ সবজিটা সেদ্ধ হলে কিন্তু টেস্টটা সেম থাকবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসটা কিন্তু অনেক বেশি ব্যবহার করবেন না, কারণ এটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়, তাই বেশি ব্যবহার করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন সবগুলোকে 1 মিনিটের মতো আমরা আবারও ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে অ্যাড করছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, অল্প একটু পানিতে গুলে সেটা দিয়ে দিয়েছি।
এখন এটাকে একটু মিশিয়ে এর মধ্যে আমরা অল্প একটু পানি ব্যবহার করব। পানিটা ব্যবহার করতে হবে এমন আন্দাজে আপনি যেমন গ্রেভি চান ঠিক তেমনভাবে। চাইলে পানিটা আপনারা আগেও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় পরে পানিটা দিলে আমার বুঝতে সুবিধা হয় আমি গ্রেভিটা ঠিক কতটুকু রাখবো। আর এখন এটাকে আবারও 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিচ্ছি, কারণ এটাতে খুব তাড়াতাড়ি কিন্তু বলক চলে আসবে যেহেতু চুলার আঁচটা অনেক বেশি দেয়া। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর গ্রেভিটাও এরকম আঠালো হয়ে যাবে, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিচ্ছি যেহেতু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, চাইলে আপনি এটা অ্যাভয়েড করতে পারেন। আর এখন এটাকে জাস্ট 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়েই এটাকে আমরা উঠিয়ে নিব চুলা থেকে সাথে সাথে, যাতে সবজিগুলো সেদ্ধ না হয়ে যায়। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছু সেসেমি সিড দেখা সুন্দরের জন্য। এই তো তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের স্বাদে পারফেক্ট চিলি বিফ। একবারের জন্য হলেও বাসায় আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, রেস্টুরেন্টের চাইতে কিন্তু কোনো অংশে কম না। আমি আজকে এটাকে সার্ভ করেছি ফ্রাইড রাইস এবং চিলি চিকেনের সাথে, আর এর রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলেই আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা উপরে আইকনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। সো এই তো, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশনগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।